NMMSC অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের তোমাদেরকে আমি বলেছি কি করবে না ফিডব্যাক জানাবে। কীভাবে জানাবে? ফিডব্যাক জানাবে। এই ফিডব্যাকটা কাকে জানাবে? ফিডব্যাকটা গভর্নমেন্ট তোমার থেকে জানতে চাইছে। যদি তোমার কোনো নম্বর বাড়ে, তোমার মনে হয় কিন্তু ওরা উত্তর যেটা দিয়েছে সেটা সঠিক নয় তোমার মনে হচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে ফিডব্যাক দিতে হবে। কিভাবে দেবে না তোমাদের জন্য তুমি বলে দিয়েছি, দেখো একটা ভিডিও দেওয়া হয়েছে না টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হয়েছে কার তরফ থেকে না ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান 2024-এর টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হয়েছে। সেই টেন্টেটিভ অ্যান্সার কি এর এগেনস্টে তোমার যদি মনে হয় যে না তুমি হয়তো করেছো কোনো ধরো 80 দাগের কোশ্চেনটা বা যে কোনো একটা দাগের কোশ্চেনটা তুমি হয়তো আনসার করেছো সি, তোমার মনে হচ্ছে হ্যাঁ সিটাই উত্তর হবে, কিন্তু ওরা যে আনসারটা দিয়েছে সেই আনসারটা দেখা যাচ্ছে না সি না দিয়ে হয়তো দিয়েছে এ। এবার তোমার মনে হচ্ছে যে এটা হবে না, আমার সিটাই হবে, তাহলে তোমার যে সিটা হবে তার জন্য তোমায় কী করতে হবে না সাপোর্টিং ডকুমেন্ট সহ তোমাকে কী করতে হবে? ফিডব্যাক জানাতে হবে। কিভাবে ফিডব্যাক জানিয়ে তুমি ইমেল করবে সেটাই আমি তোমাদের আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। ইমেল প্রসেসটাও জানিয়ে দেবো, কোথায় ইমেল করতে হবে, কীভাবে করতে হবে সবটা বলে দেবো, ঠিক আছে? এবার কত তারিখের মধ্যে করতে হবে সেটাও বলে দেবো। যারা এবছর দেখছো ঠিক আছে তাদের জন্য বলি 21/12/2024 কবে না 21/12/2024 অর্থাৎ 21/12/2024 21/12/2024-এর মধ্যে তোমাকে কি করতে হবে? এই মেলটা পাঠাতে হবে, ঠিক আছে? পরিষ্কার ভাষায় বুঝতে পারছো? থ্রু ইমেল। কোন ইমেলে? ইমেল আইডি কি? ইমেল আইডিটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তবুও একবার লিখে দিচ্ছি না হেল্প HELP হেল্প একসঙ্গে লিখবে স্কলারশিপ SCHOLARSHIPS স্কলারশিপস @ একসঙ্গে পাশাপাশি লিখবে জিমেল GMAIL gmail.com। তাহলে কি বললাম না স্কলারশিপ না হেল্প স্কলারশিপস @gmail.com। এইখানে তোমায় পাঠাতে হবে। কিভাবে পাঠাবে তোমাকে বলছি না নেসেসারি সোর্স ডকুমেন্ট বা ক্লারিফিকেশান। তো তোমার মনে হচ্ছে ম্যাটের কোনো এক জায়গাটা তোমার মনে হচ্ছে তোমার আনসার ঠিক, ওরা যে আনসারটা দিয়েছে সেটা ভুল, কিংবা দুটোই ঠিক হবে, ওদেরটাও ঠিক তোমারটাও ঠিক, তাহলে তোমাকে পাঠাতে হবে। কিভাবে পাঠাবে আমি তোমাদেরকে এবার চলো দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে তোমাদের স্ক্রিনে দেখো এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে মেল আছে, এরকম তোমাদের মোবাইল ফোনেও কি আছে মেল আছে। আগে অবশ্যই নেটটা তুমি খুলে নেবে, অন করে নেবে, নিয়ে এই যে জিমেল যেটা আছে সেখানে মেল দিতে আছে সেখানে তুমি ক্লিক করবে। টাচ করার সঙ্গে সঙ্গে কি হবে? টাচ করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে তোমার মেলটা খুলে গেছে, ঠিক আছে? টাচ করার সঙ্গে সঙ্গে মেলটা খুলে গেছে। মেলটা যেখানে খুলে গেল, খুলে যাওয়ার পরেই দেখতে পাবে তোমরা দেখো এরকম এক জায়গায় লেখা আছে, ঠিক আছে? কী লেখা আছে? কম্পোজ নাকি এখানটা লেখা আছে। এই যে পেন্সিল যে আইকনটা আছে সেই পেন্সিল আইকনে তুমি কি করবে? আবারও ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো নতুন পেজ চলে আসবে। তারপর দেখো যাই টাচ করবে, টাচ করার সঙ্গে সঙ্গে ফর্ম দিয়ে দেখো এখানে আমি চাপা দিয়ে দিচ্ছি ইচ্ছা করতো যে এইখানে ফর্ম দিয়ে তোমার জিমেল থাকবে, ঠিক আছে? তোমার জিমেল অটোমেটিক নিয়ে নেবে, সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। এই টুয়ে কি লিখবে? এই যে যেখানে লেখা আছে টু এইখানটাতে, ঠিক আছে? এইখানটাতে তোমাকে লিখতে হবে। কি লিখবে না এখানে তুমি টাইপ করবে। দেখো তোমাদের এখানে টুয়ে ক্লিক করবে, করে কি করবে? টাইপ করবে। কিপ্যাড চলে আসবে, কিপ্যাড চলে আসলে কি টাইপ করবে? হেল্প HELP হেল্প। দেখো আমার লেখা আছে, আমি লিখে দিলাম হেল্প স্কলারশিপস @gmail.com। লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর কী করবে? তারপরে তুমি সাবজেক্টে চলে এলে, ঠিক আছে? সাবজেক্টে চলে এলে, সাবজেক্টে এসে কী করবে দেখো তোমায় লেখাচ্ছি। তার আগে দেখো সাবজেক্টটা তুমি লিখলে টুয়ে লিখে দিলে হেল্প স্কলারশিপ @gmail.com লিখে দিলে। তারপরে সাবজেক্টে কী লিখবে? সাবজেক্টে লিখবে ফিডব্যাক লিখবে। আগে লিখে দিতে পারো NMMSC ফিডব্যাক FEED ফিডব্যাক NMMSC ফিডব্যাক। এবার যদি তোমার ম্যাটের হয় তাহলে লিখলে তুমি ম্যাট, ঠিক আছে? এবার কত নম্বর কোশ্চেন লিখবে? কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর ধরো তোমার হচ্ছে 80, তাহলে লিখে দিলে 80,
ঠিক আছে, সাবজেক্ট হয়ে গেল। তারপর সাবজেক্ট তুলে এই যে কম্পোজ ইমেল আছে, কম্পোজ ইমেলে তুমি যদি ব্যাখ্যা লেখো তাহলে তোমার ব্যাখ্যাটা তুমি তোমার মতো করে ইংরেজিতে লিখে দিলে, ঠিক আছে। বা এবার যদি তুমি ব্যাখ্যা না লেখো তাহলে কি করবে, তাহলে কোথা থেকে পাবে, ধরো তুমি পিডিএফ সাপোর্ট ডটিং দিচ্ছে, বা তোমার বইয়েতে যে ছবিটা আছে সলিউশন করা আছে, বা স্যাটের ক্ষেত্রে বইয়ের টেক্সটটা যেখানে আছে সেখান থেকে, কিন্তু ভ্যালিড ডকুমেন্ট দিতে হবে, হ্যাঁ, ঠিকঠাক ডকুমেন্টের সোর্সটা ঠিকঠাক দিতে হবে। কিংবা যদি তুমি এখানে লিখে দিলে এই জায়গাটা তুমি কী করলে, দেখো তোমার জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাটা আছে, হ্যাঁ, এই জায়গাটা তুমি কী করবে, দেখো তোমাদের এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তুমি কী করলে, এখানটা লিখে দিলে, যা ভালো লাগলে লিখলে। এবার যদি তোমার পিডিএফ দিতে হয় তাহলে পিডিএফটা কী করে তুমি দেবে, কোথায় পাবে পিডিএফটা, কীভাবে আনবে পিডিএফটা মেলেতে, পিডিএফটা নিয়ে আসবে হচ্ছে এইখানে একটা দেখো চিহ্ন আছে, ঠিক আছে, এই যে ফ্যাশানো চিহ্নটা, এইরকম একটা ফ্যাশানের চিহ্ন আছে না, এই চিহ্নটা, ঠিক আছে, এই চিহ্নটাতে কী করবে, এই চিহ্নটা তুমি টাচ করবে, যাই টাচ করবে, টাচ করার সঙ্গে সঙ্গে তোমার ফোনটা কী চলে আসবে, ফোনটা 4 রকম অপশান চলে আসবে। তুমি যদি ফটোতে রেখে দাও তোমার সাপোর্টিং ডকুমেন্ট তাহলে ফটোতে, যদি তোমার ক্যামেরায় ছবি তুলতে হয় সেই মুহূর্তে তাহলে ছবি তুলে দেবে, যদি তোমার ফাইলসে থাকে তাহলে ফাইলসে, বা গুগল ড্রাইভে যদি থাকে ড্রাইভে, যেখানে আছে সেখান থেকে তুমি সেটা হাত দেবে। কী করে বার করবে না, ধরো আমার আছে ফাইলসে, তাহলে আমি ফাইলসে কী করবো, ক্লিক করবো, ফাইলসে দেখো তোমার দেখিয়ে দিচ্ছি, ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ঢুকিয়ে দিল যেখানে আছে, সেখান থেকে আমি কি করলাম, সেইটাকে টাচ করলাম, ধরে নাও তর্কের খাতিরে ধরে নাও, ঠিক আছে, আমার এই যে লেখা আছে এনএমএসসি ফিডব্যাক টেস্টিং পিডিএফ, এটা আমি ইচ্ছিকৃত লিখেছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কী হলো, পিডিএফটা চলে এলো, ঠিক আছে, দেখো পিডিএফটা চলে এলো। এবার আমি সেন্ড করবো, পিডিএফটা চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার পিডিএফটা এখানে চলে এসছে, ঠিক আছে। এবার আমি সেন্ড করবো কী করে না, সেন্ড করবো হচ্ছে এইখানে যে দেখো এখানে যে তীর চিহ্নটা আছে এইখানটায় তুমি জাস্ট টাচ করবে, টাচ করার সঙ্গে সঙ্গে কী হবে, সেন্ড হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু এটা টেস্টিং পিডিএফ, এটা আমি সেন্ড করতে চাইছি না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা রেকর্ড করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। এছাড়াও এই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের কাট অফ ভিডিও নিয়ে আসবো। দেখো এই ভিডিওর এন্ড স্ক্রিনে দুটো কাট অফ ভিডিও ভেসে উঠছে, ভিডিওগুলো দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে কাট অফ নিয়ে তোমার একটা ধারণা তৈরি হবে, ঠিক আছে। এছাড়াও এবছরের কাট অফ নিয়ে লাইভেও আসবো, রেকর্ডেড ভিডিও দেবো, ঠিক আছে। আশা করছি তুমি চ্যানেলের সঙ্গে থাকবে এবং ক্লাস 9-এর পড়াশোনা এই চ্যানেলে পাবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে স্যার 9-এর তো পড়াবেন বললেন, কোন কোন সাবজেক্ট পড়ানো হবে। মূলত এখানে পড়ানো হবে ইতিহাস, ভূগোল, বাংলা এবং লাইফ সায়েন্স, মূলত এগুলো করানো হবে এবং এক ধার থেকেই করানো হবে। আশা করছি তোমাদেরকে এই চ্যানেলটা সহযোগিতা করবে। এছাড়াও তোমাদের আদার্স যে সাবজেক্টগুলো আছে, সময় পাবো কি না জানি না, আমাদের সময় খুব কম, তবু আমরা চেষ্টা করব যাতে তোমাদের পড়াশোনায় অনেকটা হেল্প হয় এবং ভবিষ্যতে এই চ্যানেল থেকে তোমরা মাধ্যমিকের জন্য অনেকটা প্রস্তুতি পাবে, ঠিক আছে। এছাড়াও এই চ্যানেলটা থেকে তুমি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, কীভাবে তুমি রেজাল্ট যা পাস করে যাবে, পাস করার পর কিভাবে তুমি টাকাটা পাবে সেটা অবশ্যই জানা দরকার না, সেই সম্পর্কেও তোমাদের সঙ্গে লাইভেও আসবো, এছাড়াও রেকর্ডের ভিডিও যাবে। আশা করছি আর্টস উইথ এসএম স্যার চ্যানেলটি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে যারা বসো বা ভবিষ্যতে বসবে তাদের সকলের জন্য অনেকটা হেল্পফুল হয়। আশা করছি তোমরাও সেই কমেন্টে জানিয়ে যাবে তোমাদের হেল্প হয়েছে না হয়নি।